আমি সুকান্ত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে জিওগ্রাফি 13 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর, নিরক্ষরেখা বরাবর 1 ডিগ্রি অন্তর দুটি পাশাপাশি অবস্থিত দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব 111 কিলোমিটার। 2 নম্বর, দেখো নিরক্ষরেখা ধ্রুবতারার উন্নতি কোণ 0 ডিগ্রি। 3 নম্বর, মহীভাবক আলোড়নের ফলে সৃষ্টি হয় স্তূপ পর্বত। আচ্ছা। 4 নম্বর, ভূ আন্দোলনের ফলে গঠিত অবনত ভূমিটি হল তুরানের নিম্নভূমি। 5 নম্বর, তুষারের দ্বারা গঠিত আবহবিকার বেশি দেখা যায় উচ্চ অক্ষাংশে। 6 নম্বর, পশ্চিমবঙ্গের একটি জোয়ারের জলে পুষ্ট নদী হচ্ছে ইছামতি। আচ্ছা, তারপরে পর্জল মৃত্তিকা দেখা যায় পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে। তারপরে 1 নম্বর, একই অক্ষরেখায় অবস্থিত সকল স্থানে দ্রাঘিমার সমান, এটা অশুদ্ধ, সমান হয় না। 2 নম্বর, শুদ্ধ হবে, সমান হয় না। 2 নম্বর, মায়ানমারের পোপো আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে অগ্নুৎপাত ঘটে, এটা অশুদ্ধ, কখনো ঘটে না। আচ্ছা, 3 নম্বর, আবহবিকার বা ওয়েদারিং শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট, শুদ্ধ। 4 নম্বর, পশ্চিমবঙ্গে শরৎকালে ঝড় বৃষ্টি হয় ঘূর্ণবাতজনিত কারণে, এটা অশুদ্ধ, গ্রীষ্মকালে হয়, শরৎকালে নয়, গ্রীষ্মকালে। আচ্ছা, তারপরে বিয়ের দেখো, বিয়ের 1 নম্বর, শূন্যস্থান পূরণ। এগুলো 1 নম্বর, মূলমধ্য রেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা 180 ডিগ্রি। 2 নম্বর, ভারতবর্ষের দাক্ষিণাত্য মালভূমিটি লাভা গঠিত। 3 নম্বর, ড্যাশ আবহবিকার সশব্দে ঘটে বা ক্ষুদ্রকণা বিসরণ। আচ্ছা, 4 নম্বর, উত্তর দিনাজপুর জেলাটি পশ্চিমবঙ্গের মালদা প্রশাসনিক বিভাগের অন্তর্গত। আচ্ছা, এবার সি এর 1 নম্বর, ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আচ্ছা, তারপরে 2 নম্বর, আলপীয় অরণ্য সাধারণত কত উচ্চতায় দেখতে পাওয়া যায়? 3000 মিটারের বেশি। তারপরে 3 তোমার নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, গ্রিনিচ সময় বলতে কি বোঝো? পাশে পেজ নাম্বার দেওয়া আছে, 100 পেজের 14 নাম্বার কোশ্চেন। নিরক্ষীয় তল কি? এটা 107 পেজের 3 নাম্বার কোশ্চেন। উদাহরণসহ বাজাদা সমভূমির সংজ্ঞা লেখো, এটাও পেজ নাম্বার দেওয়া আছে, 150 পেজ, 23 নাম্বার কোশ্চেন। অথবা মালভূমিকে টেবিল ল্যান্ড বলার কারণ লেখো, এটা পাঠ্য বই 60 পেজ, রণজিৎ গড়াঙের বই পেয়ে যাবে। আচ্ছা, হিউমিফিকেশন কাকে বলে? এটা 178 পেজের 5 নাম্বার কোশ্চেন। তারপরে পশ্চিমবঙ্গের উত্তরে মেঘভাঙা বৃষ্টি হয় কেন? এটা 330 পেজের 14 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। তারপরে 4 নম্বর, পুরুলিয়া জেলাতে অবস্থিত পাহাড়গুলির নাম কি? অযোধ্যা, পাঞ্চেত, গুরুমা, জয়চণ্ডী। অথবা বরেন্দ্রভূমির অবস্থান লেখো, এটা 335 পেজের 4 নম্বর কোশ্চেন। দেখো, 4-এর 1, 2, 3 এগুলো সব পেজ নাম্বার দেওয়া আছে পাশে। 4 রায়মার্টিন সহায়িকা বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে। 5-এরগুলো দেখো, পাশে পেজ নাম্বার দেওয়া আছে। একটা কোশ্চেন দেখো, আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি ঘটে, এটা যুক্তি দিয়ে কারণ লেখো, এটা খাতায় দেখিয়ে দিচ্ছে। দেখো, আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি ঘটে, যুক্তি দিয়ে কারণ লেখো। পৃথিবীর যেসব অঞ্চলে আর্দ্র জলবায়ু বিরাজ করে সেই সব স্থানে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য বেশি থাকে। এর কারণ, যে 4টি প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক আবহবিকার সংঘটিত হয়, অর্থাৎ কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস, প্রতিটির জন্য প্রচুর পরিমাণে জল ও আর্দ্র আবহাওয়ার প্রয়োজন। নিরক্ষীয়, মৌসুমি প্রভৃতি অঞ্চলে উষ্ণতা বেশি এবং যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয়। বছরের অধিকাংশ সময় বাতাসে যথেষ্ট জলীয় বাষ্পও থাকে, অর্থাৎ আর্দ্র জলবায়ু বিরাজ করে। এই কারণে এই সব অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি সক্রিয়।